ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে, কিন্তু বাইরে বেরোলাম অনেকক্ষণ পর। কারণ ঘুম থেকে উঠে আমি ছেলেকে ফ্রেশ করানো, খাওয়ানো সমস্ত কিছু করিয়ে তারপরেই রোদে কিন্তু বার করি। আর তারপর বাইরে বেরিয়েই দেখি ব্যাস, এই যে প্যান্ডেলের কাকুগুলো চলে এসছে। বুঝতেই পারছো বাড়িতে প্যান্ডেল হবে। হ্যাঁ বন্ধুরা, সোনা বাবার অন্নপ্রাশন যে এগিয়ে আসলো, এবার তো প্যান্ডেল না হলে কি ভালো লাগে? অনুষ্ঠান অনুষ্ঠান মনে হয়। এদিকে তোমাদের সোনা বাবা অবাক হয়ে দেখছে, আমি ওর সাথে কথা বলছি আর ও শুনছে। আর কি যে দুষ্টু হয়েছে কি বলবো, খালি ঠোঁটটাকে ভেতরে নেবে আর চোখটাকে হালকা বুজে এমনভাবে তাকাবে, সে আর কি বলবো। যাই হোক, সময়টা কেটে যায় ছেলের এই নতুন নতুন অ্যাক্টিভিটিগুলো দেখতে দেখতে। ছেলেও অবাক হয়ে যাচ্ছে যে বাড়িতে এত লোকজন, কি হবে। সত্যি বলতে আমার ছেলে কিন্তু মানে কিছু দেখলেই ভীষণভাবে ভালোভাবে তাকিয়ে সেটা দেখবে, বোঝার চেষ্টা করবে। হয়তো বলবে যে রিয়াঙ্কা, তোমার ছেলে তো এখন অনেক ছোট, ও কি অত শত বোঝে নাকি? হ্যাঁ জানি অত শত বোঝে না, কিন্তু কিছু দেখলে না ও অবাক চোখে তাকিয়ে থাকে। বেশ ভালো লাগে জানো তো ছেলের এই নতুন নতুন সমস্ত কিছু দেখতে। যাই হোক, এদিকে দেখা হচ্ছে কোথায় কি হবে। তবে জানো তো আমাদের সোনা পাপার অন্নপ্রাশনের আয়োজনটা একটু বড় করে করা হচ্ছে। আমার স্বাদটা যেভাবে হয়েছিল তার থেকে অবশ্যই একটু বড়। আমার ফোনটাকে না চেঞ্জ করতে হবে গো, ভাল লাগছে না। দেখো এত সুন্দর মানে কিন্তু দেখো মানে ভিডিও করছি কেমন যেন কালচে কালচে আসছে। তোমার ফোন নিয়ে নিলে তোমার ফোনে আবার ফোনটা ভালো হয় না, ব্যাগটা খুব ভালো হয়। আমার ফোন ঠিক আছে, ব্যাগটা ভালো হচ্ছে না। দাও, দেখো এখন, দেখো দেখো এখন সাইকেলটা দাঁড়িয়ে রয়েছে কেন? সাইকেলটা চড়তে হবে তো। দাও, বলে হ্যাঁ ঘুম থেকে উঠেই দেখেছি আমাদের বাড়ি প্যান্ডেল হচ্ছে। হ্যাঁ এখন চালাতে পারবো না সাইকেল আমি বাবা, ওখানে সাগর বাস নয়, যেটা ওই যে ওখানে বাস নয়। এই যে প্যান্ডেল হচ্ছে। এখন আমি সাইকেল চালাতে পারবো না, এখানে সাইকেল যাবে না বাবা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো হ্যাঁ, মানে কি হবে বলো তো, এই জায়গাটা যে বসার জায়গাটা হবে, আর এখানে মানুষজন সব বসবে। মানে এটা একটু পিছাতে বলছিলাম, একটু বড় করে করতে বলছিলাম, গাছটাকে ভিতরে না না গাছটা বাইরে আছে ঠিক আছে, কিন্তু আমি ভেবেছিলাম কি ওটা আরেকটু পিছালে ভালো হতো। না এটা ঠিক আছে, এ তো জাস্ট নরমাল লোক বসার জন্য, এত অত বড় করে লাভ নেই। ওই সাইড দিয়ে বসবে, এই সাইড দিয়ে বসবে, এমনকি এইদিকে দিয়ে দিলেও হবে চেয়ার নাকি। তো ওইদিকে এখন প্যান্ডেল হচ্ছে, দেখতেই পাচ্ছ। জল বলে এসছি, বলে এসছো? জল বলে এসছি, টাকা দিয়ে আসবো, বাড়িতে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। আমি এখনো কোনো কাজ করিনি, ছেলেকে মানে খাওয়ালাম, ফ্রেশ করালাম, করিয়ে এই এখানে বসেছিলাম। তো আসলো প্যান্ডেল করতে দাদারা, তো এখন করছে। তো চলো সঙ্গে থাকো, আমি ঘরের কাজকর্মগুলো সারি। এদিকে ওর বাবা চলে এসছে, এখন ওর বাবার দায়িত্বে ছেলে চলে গেছে। চলো পরে দেখা হচ্ছে। কালকে মেলে গেছিল তো, পড়ে গেছে হয়তো। কিছু মাস আগেও সকালের রুটিনটা ছিল অন্যরকম। আর তোমাদের রৌনক সোনা আমার কোলে আসার পর থেকে আমার সকালটা হয়ে গেছে অন্যরকম। প্রথমে ঘুম থেকে উঠে নিজের কথা না ভেবে আগে ছেলের চিন্তা করা, কখন ওকে খাওয়াবো, কখন ফ্রেশ করাবো, আবার ঘুম থেকে উঠিয়ে একটু রোদে দাঁড় করানো,
আর তার সাথে তো ছেলের কাঁথা কাপড়গুলো আছেই, সেইগুলোকে রোদে দিয়ে গরম করে নেওয়া। এই যে বাবুর এইখানটায় একটা প্যান্ডেল হচ্ছে আমাদের বাড়ির পাশেই এটা, ঠিক আছে, আর আরেকটা হবে ওই যে ওই দিকে, আর এই রাস্তাতেও হবে, এই সব হবে, আস্তে আস্তে সবই দেখতে পাবে তোমরা, এই ঠিক আছে। রাস্তাতে হবে। এই রাস্তা দিয়ে হবে, গেট হবে, বক্সের জায়গা হবে, এখন সব বলে দিলে পরে তাহলে তো পরে সাসপেন্সই থাকবে, অনেক কিছু হবে এখন। আমি চা নিয়ে যাচ্ছি, ওই কাকারা প্যান্ডেল করতে এসছে না, তো ওনাদের জন্য একটুখানি চা নিয়ে যাই। শীতের সকালে না চা খেতে বেশ ভালো লাগে, তাই না? আমার জন্য রেখেছি, আমার গলাটা একটু বসে গেছে জানো তো। ও কাকা চা খাও। নানু কাকা কই চলে গেছে? নানু কাকা চলে গেছে, আর ওই যে একজন আসছে জল নিয়ে। এ নাও। এই যে এইখানটায় আরেকটা প্যান্ডেল হবে, এই যে বাঁশ ফেলে রেখেছে। এই দাঁড়া। ওদিকে কাকুদের চা দিয়ে আসলাম, ছেলেকে খাওয়ালাম, তার মাঝখানে ছেলের একটুখানি ঘুম হয়ে গেছিল। আমি এদিকে বাসি কাজকর্মগুলো সেরে ফেলেছিলাম, তো ছেলেকে খাইয়ে এখন ওর বাবার কাছে রয়েছে, এখন রোদে একটু ঘোরাফেরা করছে। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখা যে কি রান্না করছি। আর ডিম আর আলুটাকে প্রেসারে সেদ্ধ দেবো, আগে তো ভাজা বসিয়ে দিয়েছি, চলো আগে দেখিয়ে দিই। অনেক দিন পর গাজর আর আলু ভাজা করছি, বেশ ভালো হয়েছিল জানো তো, মানে অনেক দিন পর খেলাম তো। তো এদিকে গাজর আর আলু ভাজা হচ্ছে, বাসনগুলো মেজে নিয়েছি। সকালবেলায় কিচ্ছু কাজ হয়েছিল না, মানে রাত্রিবেলায় তো করে রাখি, কিন্তু সেগুলো করে রেখেছিলাম না, তাই সকালবেলা উঠেই বাসনগুলো মাজতে হয়েছে। আর এদিকে ভাত কিন্তু প্রায় ফুটেই এসছে, আর এখন কিন্তু রোদটা বেশ জোরালোই উঠেছে। যাই হোক, দু একটা জামা কাপড় আছে, পরে নয় ধুয়ে দেবো, আগে রান্নাটা সেরে ফেলি। তো দেখতেই পেলে আজকে এই ভাজা আর ডিমের ঝোলটা করব। ডিমের ঝোলের জন্য মশলা করব বলে এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর জানি না কেন আজকে আমার হাত থেকে সমস্ত কিছু পড়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। মানে কেউ কি আসবে, সমস্ত কিছু বলতে দুবার হলো। ঢাকনা পড়ে গেল, একবার হচ্ছে থালা মানে ডিশটা পড়ে গেল, মানে রেখেছি কিন্তু পড়ে গেল ঝম করে, এই হচ্ছে। জানি না কি আসবে। যাই হোক, এদিকে আমি জলদি রান্নাটা সারি, ছেলেকে স্নান করানো রয়েছে। আবার ওইদিকে একটু গিয়ে দেখতে হবে কত দূর কি কাজ হচ্ছে, কারণ এইদিকে প্যান্ডেল হবে ওইদিকে প্যান্ডেল হবে, মানে প্যান্ডেলটা একটু বড় করে করা হচ্ছে। কারণ আমি আমাদের বাড়ির ওপরেও প্যান্ডেল করতে পারতাম, মানে ছাদে লোকজন বসার একটা ব্যাপার রয়েছে। এবার ঘরের মধ্যে বাড়ির মধ্যে গ্যাদারিংটা আমি চাইছি না, আমি চাইছি বাইরের মধ্যে মিটে যাক ব্যাপারটা। কারণ লোকজন আসবে, বসারও একটা ব্যাপার থাকে। আর আমার ধরো মানে কি বলবো, এই ছোট বারান্দা, তারপর হচ্ছে ঘরের মধ্যে কোথায় কি বসবে, তার জন্য এই সাইডেই হচ্ছে ওই বসার জায়গাটা করেছি আর কি। তো আগে প্যান্ডেলটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আবার কিছু জামা কাপড় ধুয়ে ওপরে মেলে দিয়ে আসতে হবে। তো দেখি ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আগে জামা কাপড়গুলো ওপরে ধুয়ে দিয়ে আসি। আর ওপরে যেগুলো দিয়েছিলাম সেইগুলো এখনো নামানো হয়নি, ওগুলোও নামিয়ে নিয়ে আসতে হবে। আজকে রোদের খুব একটা তাপ নেই জানো তো। তো তারপরে ছেলেকে স্নান করবো, ছেলের জলটা রোদে দিয়ে দিয়েছি। আর যা রোদের তাপ, মনে হয় না ছেলের জলটা গরম হবে, এই গ্যাসেই আমার উষ্ণ গরম জল করে নিতে হবে। আর একজন আমাকে কমেন্ট করেছিলে যে তুমি ছেলেকে প্রতিদিন স্নান করাও কিনা। হ্যাঁ, আমি প্রতিদিনই ওকে স্নান করাই, কারণ সিজারের বাচ্চাদের বলে প্রতিদিনই স্নান করাতে। তো আমি তো করাচ্ছি, ডাক্তার বলেছে স্নান করাতে, তো আমি করাই। আর আবার হঠাৎ করে কালকে থেকে দেখি সন্ধ্যে থেকে গলাটা আবার একটু বসে বসে যাচ্ছে, কেন জানি না, ঠান্ডা লাগেনি কিন্তু কিন্তু হঠাৎ করে এই গলাটা মানে কথা বলতে গেলে একটু চাপ দিয়ে কথা বলতে হচ্ছে। অনেক দিন পর দুপুরবেলায় ডিমের ঝোল রান্না করলাম। সকালবেলায় তো কর্নফ্লেক্স খেয়ে নিয়েছি কর্তাগিন্নি দুজন মিলেই, আর ছেলের জন্য যেটা বানাই সকালের খাবার সেটা তো বানাতেই হবে, কারণ নিজেদের জন্য একরকম, কিন্তু ছেলের জন্য কোনো কিছু কম্প্রোমাইজ করলে চলবে না। আর এই যে ডিম কষা কিন্তু একদম রেডি। আজকে ছেলেকে তেল মাখাচ্ছে ছেলের বাবা, ঠিক আছে। একটুখানি দেখালাম, তাও ব্লার করে দিতে হবে, এইগুলো দেয়া মানে সম্ভব নয়, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু ক্রাইটেরিয়া থাকে তো না, তার জন্য। চলো এইগুলো ধুয়ে দিতে হবে। এই যে প্যান্ট পরেছিল, হিসু করেছিল, তো সেগুলো এখন ধুয়ে দিই। আর ওদিকে তেল মালিশ হোক, আমি জামা কাপড়গুলো উপরে ধুয়ে মেলে দিয়ে আসি, তারপরে হচ্ছে ছেলেকে এসে স্নান করাবো। যাক, একটা কাজ থেকে আমি রেহাই পেয়ে গেলাম। মানে এটা কোনোদিনও করিনি ও, এবার মানে এমনি তেল ডলে দিয়েছিল বুকে, কিন্তু এইভাবে পুরো ছেড়ে আমি ওকে দিইনি।
তো আজকেও করছে। চলো এদিকে ও কাজ করুক, আমি ওইদিকে জামা কাপড়গুলো তুলে জামা কাপড়গুলো কেচে দিই। এই যে এতগুলো এখানটায় নামিয়েছি, এই যে এই গামলার মধ্যে রয়েছে। চলো সঙ্গে থাকো। স্নান কমপ্লিট, খাওয়া কমপ্লিট, এখন ঘুমানোর পালা। কিন্তু এখন কি হচ্ছে জানো, দা 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 দা। বাবা তাকা, এই যে এই যে এই যে, কই কই দা 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 কই? হ্যাঁ বলো 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 বলো। দা 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 করছো। প্রথমে বাবা বলতে শিখেছে, তারপর মা মা মা, তারপর এখন দা 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 করে, তাই না? চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, ওর বাবা গেছে জল আনতে। স্নান করবো, ওপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, ও ঘরে জামা কাপড়গুলো তুলে এনে রেখেছি, গোছাতে হবে। এই তো ব্যাপার। চলো দেখি কতক্ষণে ঘুম আসেই না, চোখে তো মনে হচ্ছে না ঘুম আছে। ছেলে তো ঘুমোচ্ছে আর আমি স্নানটা সেরে পুজোটা দিয়ে নিলাম। তার সাথে এই ঘরে বিছানার ওপর কিছু জামা কাপড় রেখেছিলাম, সেইগুলোকেও ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। তার সাথে বিছানার চাদরটাকেও টান টান করে নিলাম। কালকে ছেলের এই পার্সেলটা এসছে, কিন্তু কালকে সময় করে উঠতে পারিনি যেটা খুলে দেখব। তো আজকে যেহেতু ছেলেকে সাজাবো, তো তার জন্যে এই আজকে খুলে দেখছি। পাপা এটা কার সোনা? ইয়ে মেরি ক্রিসমাস। এই আমি তো 6 মাসের দিয়েছিলাম। এই তো ঠিক আছে। এই তো, না না ঠিকই আছে। এই দেখো দেখছি এটা কি। আচ্ছা এই একটা জামা রয়েছে, ঠিক আছে, আর টুপি টুপি, আর এটা মনে হয় পোটলাটা না, ঝোলা ঝোলা ঝোলা, এই যে ঝোলা, দাদুর ঝোলা। আর এই হচ্ছে প্যান্ট, এই যে। বাবা এটা কার? তো তোমার? তুমি সান্তা সাজবা? চলো ওকে সাজানোর পর দেখি কেমন লাগে, ঠিক আছে? দেখেছো তোমার ফোনটাতে কিরকম আছে দাগ 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 মাঝে মাঝে, এখন আর হচ্ছে না আবার। সামনের কাজটা বন্ধ করবা তো, সাবধানে এসো। টাটা বাবা বলে দাও, বলো সাবধানে এসো। এসো। এদিকে দেখো প্যান্ডেল কিন্তু এদিকে হয়েছে, এখনো রাস্তারটা হয়নি, আর ওইদিকে হচ্ছে মাঠে যেটা হবে তালতলায়, তো সেটাও কিন্তু পুরো এখনো হয়নি। তো এইটুকু এখনো আপাতত হয়েছে। আচ্ছা বলো তো এই সামনের দিকটা কাপড় দিয়ে কি ঢেকে দেবো, মানে এই সামনের টুকু? তোমরা একটু আমাকে জানিও তো। বর গেছিলো একটু বাজারের দিকে, কিছু জিনিস এনেছে, তোমাদের দেখাচ্ছি পরে। তো এদিকে তোমাদের দেখিয়ে দিই, মোগলাই নিয়ে এসেছে দুজনের জন্য দুটো। মানে আগে এমন ছিল মোগলাইয়ের সাইজ যে একটা একজনে খাওয়া যেত না, আর এখন মোগলাই এমন হয়েছে যে একটা একজনে অনায়াসেই খেয়ে নেয়, মানে একটা ছোট বাচ্চা পর্যন্ত খেয়ে নিতে পারে, এরকম একটা ব্যাপার। যাই হোক চলো, এটা হচ্ছে আমাদের রাতের খাবার, গরম গরম রয়েছে, তো আগে খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর ছেলে না ঘুমিয়ে পড়েছে, তো ছেলেকে পরে সাজাবো, আগে খেয়ে নিই, পরে আসছি। কি গো এগুলো আবার কি নিয়ে আসলে? আজকে ক্রিসমাস স্পেশাল ফটোশুট হবে আমাদের সোনা বাবার। তাই নাকি? আজকে সোনা বাবা হবে সান্টা। ওলে বাবালে, সান্তা ড্রেস তো দেখিয়ে দিয়েছি, এখন এই যে ক্রিসমাস ট্রি নিয়ে আসলো। এছাড়া সান্টা হবে কি করে? তার সাথে দেখো কত গিফট এনেছে তো, হ্যাঁ কিন্তু অরিজিনাল কোনো গিফট তো তুমি আনোনি। এখন গিফট আমাদের সোনা বাবাই আসল গিফট। হ্যাঁ তাছাড়া সোনা বাবা তো এখন অত কিছু বোঝে না, হ্যাঁ ওই জন্য সোনা বাবার গিফট আনা হয়নি। যখন ওর গিফট সম্বন্ধে সেন্স হবে, আচ্ছা, তখন ও প্রত্যেক না একটা খেলনার দরকার ছিল, আমি খুঁজেছি পাইনি। একটা খেলনা আনা দরকার ছিল। বাবা একটা খেলনা আনার দরকার ছিল না তোমার? ঘুম থেকে উঠলো
ভাবছি কি হচ্ছে, এটা কি হচ্ছে, দেখো তাকানো স্টাইল দেখো শুধু, এত দুষ্টুর মতন চোখ করে তাকায়। দুটো বুঝি তাকাচ্ছ, ওলে বাবা লে, ওলে বাবা, আমার ছোনা বাবা, তোমার ছোনা বাবা। চলো দেখি এদিকে আগে সাজিয়ে গুছিয়ে নিক, ঠিক আছে, তবে ছেলেকে সাজাবো, সঙ্গে থাকো, দেখতে পাবে তোমরা। ঘুম থেকে উঠলো। মা বাবা হওয়ার পর ছেলের প্রতিটা মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতে চাই। ছোটোবেলাকার স্মৃতিগুলো বড় হয়ে যেন আমাদেরকে অনেকটা আনন্দ দেয়। তাই জন্যেই এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টা, আর কিছুই না। তো দেখো তো আমাদের শান্তাকে কেমন লাগছে, কমেন্ট করে জানিও। ওর ভালো থাকাটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। ও সুস্থ থাকুক, ভালো থাকুক, ও হাসি খুশি থাকুক।